হ্যালো, আজকে আমরা শিখব কিভাবে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারবো পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সহজভাবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমাদের কী করতে হবে, লেআউট থেকে গিয়ে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ করে নিতে হবে। এরপর আমরা কী করবো, ইনসার্টে গিয়ে শেপস থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নেব। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব। এই যেটা ড্র করছি এটা হবে রাস্তা। তো তার জন্য শেপ ফিল যাবো, শেপ ফিলে কালার করবো কি, পিচ রাস্তা কালো হয় সেই জন্য ব্ল্যাক, আউটলাইন নো আউটলাইন। এরপর আবার যাবো শেপস, মানে ইনসার্ট থেকে শেপস থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আবার উপরে ড্র করে দেবো। এই যে এইখানটা এটা করছি আমরা ফুটপাথ, ওকে, রাস্তার ধারে যে ফুটপাথ থাকে সেটা। তো এখানে আবার শেপ ফিল থেকে কালার করে নেবো এবং আউটলাইনটাকে নো আউটলাইন। ওকে, আবার ইনসার্ট, আবার শেপস থেকে আবার একটা রেক্ট্যাঙ্গেল টেনে নেবো। এখানটা রাস্তা থেকে ফুটপাথটা উঁচু হয় সেইটা বোঝানোর জন্য, ওকে। শেপ ফিল থেকে কালার দিয়ে দেবেন। এখানে আউটলাইনটাকে নো আউটলাইন করার দরকার নেই। এরপর আমাদের কি দরকার, কিছু ইমেজ, ঘর বাড়ি। তো সেই জন্য আমাদের কিছু ইনসার্ট করে নেবো ইমেজ, ইনসার্ট পিকচার। আমাদের কিছু ডাউনলোড করা আছে, এই যে এখান থেকে আপনারা নেট থেকে খুব সহজেই এরকম অ্যানিমেটেড হাউস ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি এরকম ব্যাকগ্রাউন্ডে কালার থাকে, কালারগুলো আপনারা রিমুভ করতে পারবেন। তো তার জন্য কি করতে হবে, এই যে কালার, এখান থেকে এই যে সেট ট্রান্সপারেন্ট কালার গিয়ে যে কালারটা রিমুভ করতে চান তার উপরে ক্লিক। ওকে, এইভাবে আমরা আরও পিকচার ইনসার্ট করে নিচ্ছি। ততক্ষণ কালার থেকে আবার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব একইভাবে। সেম পদ্ধতিতে ইনসার্ট করবেন। যে কটা আপনারা হোম বা অন্য কিছু দিতে চাইছেন সব কটাই আমাদের ইনসার্ট থেকে পিকচার, ওখান থেকে আমরা ইনসার্ট করতে পারি যদি ডাউনলোড করা থাকে। ঠিক আছে, এইটা যেটা সামনে আছে এটাকে ব্যাক করে দেবো। তো তার উপরে রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, তাহলে ওটা পিছনে চলে গেল। এবার আমাদের কি দরকার, কিছু পিছনটা ফাঁকা লাগে, তো আমাদের সূর্য করব। তার জন্য ইনসার্ট থেকে শেপস থেকে এই যে 7 স্টার যেটা আছে পয়েন্ট, এটাকে আমরা ড্র করে নিলাম। এই ভেতরে এটাকে দিয়ে এটাকে একটু টেনে নেব আমরা। ঠিক আছে, ওই যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এরপর যাব আমরা শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট থেকে এরকম কালার নিতে পারেন, কিন্তু সূর্যের কালার করতে চাইছি। তো তার জন্য আবার যাব কি, মোর গ্রেডিয়েন্টস, এখান থেকে এই যে কালারগুলো আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, এবার আউটলাইনটাকে করে নেবো নো আউটলাইন। ওকে, যদি এটা কমানো বাড়ানো যা করার ইচ্ছা সেটা আপনারা করে নেবেন। এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার করতে হবে। তো রাইট ক্লিক, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সিম্পল সলিড কালারও দিতে পারেন অথবা গ্রেডিয়েন্ট ফিলও দিতে পারেন। এখানে আপনাদের ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট ফিলের কালার দিয়ে করে নিতে পারবেন। আমরা একটা এরকম কালার নিচ্ছি।
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কালার। যদি এটা করতে চান এটা। এরপর আমরা কি করব, আমাদের কিছু মুভমেন্ট দরকার, মানে গাড়ি যাচ্ছে বা সাইকেল যাচ্ছে এরকম কিছু। তো তার জন্য আমরা ইনসার্ট থেকে পিকচার, কিছু আমরা একটা GIF ফাইল ডাউনলোড করে নিয়েছি নেট থেকে, সেটা আমরা এখানে ইনসার্ট করলাম। ওকে, এর যে দেখুন ব্যাকগ্রাউন্ডটা কি আছে, হোয়াইট আছে। তাহলে আমরা আগেই শিখে গেছি কীভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য কালার রিমুভ করতে হয়। তো সেইভাবে আমরা রিমুভ করে নেব এবং অ্যানিমেশনে গিয়ে এর যে পাথ এটাকে আমরা করে নেব লাইন। তো দেখুন এখানে লাইন যখন করলাম এটা ডাউনে যাচ্ছে, তো আমাদের কি দরকার, এদিকে যাবে। তো এটাকে ধরে আমরা এদিকে টেনে নেব। একই পদ্ধতিতে আবার আমরা ইনসার্ট করব কিছু, ধরুন কুকুর, এই সাইকেলটা যাচ্ছে, এর পিছু পিছু কুকুরে তাড়া করছে। এরকম মজাদার অ্যানিমেশন কার্টুন ভিডিও আপনারা তৈরি করতে পারেন। তো আমরা করছি কি, এই সাইকেল দুজন যে চালাচ্ছে এদের পিছু পিছু একটা কুকুর তাড়া করছে। সেমভাবে কালার রিমুভ করে নেব এবং অ্যানিমেশনে গিয়ে একই পদ্ধতিতে এর ডাইরেকশান সেট করে নেব। বাস্তবে কি হয়, আমাদের যখন সাইকেলে করে যাই তখন কুকুর মাঝে মাঝে তাড়া করে, তো সেইটাই আমরা মজার ছলে এখানেও ফুটিয়ে তুলছি। ঠিক আছে, এরপর আবার আমরা করব ইনসার্ট পিকচার। এবার আমরা করবো কি, গাড়ি যাচ্ছে, এই যে গাড়িটাকে ইনসার্ট করে নিলাম। গাড়িটা একটু বড় হবে, একটুখানি বড় করে নিলাম এবং এটাকে স্ক্রিনের বাইরে রাখলাম যাতে এদিক থেকে এদিকে যাচ্ছে মনে হয়। একই পদ্ধতিতে অ্যানিমেশন অ্যাড করব, লাইন সব ডাউনে যাচ্ছে, ডাউনগুলোকে সব আমরা যেদিকে মুভ করানোর কথা সেদিকে ধরে টেনে নেব। ওকে, হয়ে গেলে এবার আমাদের কি করতে হবে, অ্যানিমেশন প্যানে যেতে হবে এবং এটার যে টাইমিং সেটাকে সেট করতে হবে। তো এখানে স্টার্ট আমরা কি করলাম, উইথ প্রিভিয়াস ডিউরেশন, এখানে আমরা করলাম কি 5 সেকেন্ড। প্রথমে আমরা দেখে নিই কী করা যায়, 5 সেকেন্ড করে কীরকম হয়। আর রিপিট এটা করলাম আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, এই যে সাইকেলের মুভমেন্ট হচ্ছে। এরপর আমরা পরপর সেমভাবে আমরা টাইমিংগুলো সেট করব। তো উইথ প্রিভিয়াস এটা করে নেবো কত, যদি 3 সেকেন্ড করি, আর এটা আনটিল এন্ড অফ স্লাইড। ওকে, তারপরটাও করে নিই, দেখি আমাদের ফাইনাল রেজাল্ট কি হয়। উইথ প্রিভিয়াস ডিলেটা একটু করে নিচ্ছি, এটার ডিলে করা হয়ে গেলে এটার টাইমিং দিয়ে দিলাম আমরা কি, এরকম একটা দিলাম টাইমিং। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের দেখতে হবে ঠিকঠাক হয়েছে কিনা। তো তার জন্য আমরা কোথায় যাবো, স্লাইড শো। তো দেখুন কুকুর কিন্তু আগে দৌড়ে ছুটছে। আমরা কি চাইছি, সাইকেলের পিছনে কুকুর দৌড়বে কিন্তু কুকুর আগে দৌড়চ্ছে। তো তার জন্য আমাদের টাইমিংটাকে সেট করতে হবে। আবার অ্যানিমেশন প্যান, ওখান থেকে গিয়ে আমরা প্রত্যেকটা টাইমিং সেট করে নেবো। তো এটা কত ছিল, 5 সেকেন্ড, এটাকে আমরা করে নেবো 20 সেকেন্ড। ওকে, বাদবাকি যা ঠিক আছে থাক। তারপরে এই যে কুকুরটা, এটার টাইমিংটা আমরা করে নেব 20 সেকেন্ড। ওকে, আর কি আছে, গাড়ি। এই গাড়ির টাইমিংটা আমরা কত করব, এখানে করে নেব 5 সেকেন্ড। ওকে, ডিলে যদি একটু বাড়িয়ে নিতে হয় বাড়িয়ে নেবেন। ওকে, হয়ে গেল আমাদের। এটা আমরা কেটে দিলাম। গাড়িটায় যে প্রথমে দেখা যাচ্ছে একটুখানি, এই সেই জন্য একটু
স্ক্রিন থেকে একদম বার করে দিলাম। এবার আমাদের ফাইনাল প্রেজেন্টেশন। ওকে, দেখুন এবার সাইকেলটার পিছনেই কিন্তু কুকুরটা দৌড়চ্ছে। ঠিক আছে, এতে যদি আরও কিছু অ্যাড করতে চান, ধরুন পাখি বা মেঘ বা অন্যান্য কিছু বা আরও কোনো ক্যারেক্টার আপনারা অ্যাড করতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন এখানে আমরা কিছু ততক্ষণ মেঘ ড্রয়িং করে নিই। তো ইনসার্ট থেকে শেপস থেকে এই যে নিচে এটা নিয়ে আমরা ড্রয়িং করে নিলাম। এরপর এর কালার দিতে হবে। তো কালার দেওয়ার জন্য আমরা কি করবো, শেপ ফিল থেকে গ্রেডিয়েন্ট, এবার যেটা মনে হবে সেরকমভাবে করতে পারেন। দেওয়ার পর শেপ ফিল থেকে কালার, গার্ডিয়ান থেকে মোর গার্ডিয়ান্স, এখান থেকে আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন। ওকে, এরপর আমরা এটা কন্ট্রোল ডি প্রেস করে কপি করে নেব। যতগুলো মেক করার দরকার সেটা আমরা কন্ট্রোল ডি দিয়ে কপি করে ছোট বড় করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। এবং পরবর্তীতে এই যে মেঘগুলোর আউটলাইন দেখা যাচ্ছে, সেই আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে নেব। ঠিক আছে, তো চলুন দেখুন, আর বেশি কথা বলবো না, দেখতে থাকুন এবং শিখতে থাকুন।